হ্যালো। হ্যাঁ সুপর্ণা দি, আমি ধানসিঁড়ি কইতেছি। এই জন্য তখন তোকে বারবার করে বলেছিলাম যে একটা ফোন নে। তখন ওইভাবে ছুটে বেরিয়ে গেলি, আমি তখন থেকে টেনশন করে যাচ্ছি কি হলো। সুপর্ণা দি, তুমি আমার কথাখান আগে শোনো। আমি না দাঁড়া, তুই আগে বল তুই কোথায় আছিস? ডক্টর দাশগুপ্তর সঙ্গে কথা হয়েছে? পুলিশের ঝামেলা হয়নি তো? সুপর্ণা দি, তুমি কইতেছ আগে ক, কিন্তু তুমি আমার তো কথাখান কইতে দিতেছো না। আচ্ছা হ্যাঁ বল। কইতেছি পুলিশের কোনো ঝামেলা হয় নাই, আর এখন সব ঠিক হইয়া গেছে। যাক বাবা, বাঁচলাম। তখন থেকে পড়ায় মনে দিতে পারছি না। তুই কোথায় তাহলে এখন? আমি এখন ডাক্তারবাবুর বাসাতেই আছি। এখনো? কইতেছিলাম যে আমি আজ রাতটা এখানেই থাকুন, এর লাগে তোমারে ফোন দিতেছিলাম তো। মানে ডক্টর দাশগুপ্তর বাড়িতে থাকবি? হ্যাঁ। তাহলে ঝামেলা মিটেছে তো? পরশু ডক্টর দাশগুপ্তর বিয়ে হচ্ছে না তো? বিয়া তো হইতেছে। মানে? আচ্ছা আমাকে দাও, আমি বলে দিচ্ছি। দাও তো। দিদি, আপনি আমাকে ঠিক চিনবেন না, তবে আপনি আমাকে ময়নার ননদও বলতে পারেন, অথবা হবু ননদও বলতে পারেন। মানে হলো গত বছর আমার দাদা ভাইয়ের সঙ্গে ময়নার বিয়ে হয়েছে, তাই আমি ননদ। আর এই বছর মানে আগামী পরশু দাদা ভাইয়ের সঙ্গে ময়নার আবার বিয়ে হবে, তাই আমি হবু ননদ। আবার বিয়ে? ইয়েস। আচ্ছা তুমি ধানসিঁড়িকে একটু দাও তো ফোনটা। হ্যাঁ এই নাও। তুমি যে কথাটা লজ্জাকে বলতে পারছিলে না, আমি বলে দিলাম। হ্যাঁ ক। খুব খুশি হয়েছি, কনগ্রাচুলেশনস। এখন রাখতেছি। হ্যাঁ ও ময়না, আরে বাবাকে একটা ফোন করতে হবে তো। হ্যাঁ না মা, অহন দিব না, আগে বড় বাবু রাজি হোক, আর মেজো মাও তো আছে তাই না? ময়না, আচ্ছা শোন, তুই কি সত্যি সত্যি তাই করবি? মানে তোর বড় বাবু আর তোর মেজো মা যদি রাজি না হয়, তুই সত্যি বিয়ে করবি না? না না, তাহলে তো পুরো দিনটাই নষ্ট হয়ে যাবে, আবার 1 বছর পরে আসবে। এটা আমরা কিছুতেই হতে দেব না ময়না। একদমই না। না তাহলে করবি তো? হ্যাঁ দাঁড়া, ফোনটা কর তো। बेयान कौन बेयान? দেবশঙ্কর বাবু, কেমন আছেন আপনি? আসি, যেমন থাকা যায় তেমনি আসি। আপনারা কেমন আছেন? আমরা আমরা তো খুব ভালো আছি, মানে খুব 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 ভালো আছি। ভালো, আপনারা ভালো আছেন শুই না ভালো লাগলো। জিজ্ঞেস করলেন না তো কেন? কেন? ওই আগামী পরশুদিন আমার ছেলে রোদ্দুরের আবার বিয়ে। জামাইয়ের বিয়া? হ্যাঁ, কেন ময়না আপনাকে জানায়নি কিছু? ময়না জানে নাই? ও ও, ময়না জানে তো, কেননা রোদ তো নিজেই ওকে নেমন্তন্ন করেছে। শুনুন, পরশু কিন্তু দেবশঙ্কর বাবু আপনাদের সবাইকে আসতে হবে। বেয়ান, আমার এর মাঝে জড়াইতেছেন কেন? আচ্ছা, আপনি আশীর্বাদ করবেন না? আপনাকে তো আশীর্বাদ করতে হবে। মানে রোদ আর ময়না সুখী হোক আপনি চান না? কি কইলেন? কি কইলেন আপনি? রোদ্দুর আর ময়না? এই তো ধন্দে ফেলে দিয়েছি তো আপনাকে। আচ্ছা বেশ, আমি আপনাকে আর টেনশন দেবো না। শুনুন, এই পরশু রোববার দিন রোদ আর ময়নার বিবাহ বার্ষিকী, তো তো ওই দিনেই ওদের আবার নতুন করে দিয়ে দেব। ময়না কিন্তু এখন আমাদের বাড়িতেই আছে। ময়না আপনি গই হানে? আমাকে ওইখানে লন ময়নার লোকে কথা কয়। কি উকি মারছে কেন? চলো 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 ভিতরে এসো, এসো এসো এসো। আচ্ছা ওই দেখো মা, তোমার কথা কিন্তু কেউ শুনছে না। ওদিকে দেখো, নিমন্ত্রণও করা হয়ে গেল। হ বাবা ক। মারে, আমি কি শুনলাম? এই সব কি সত্য? হ বাবা। জামাইয়ের লগে কথা হইছে?
সব ভুল বোঝাবুঝি মিটটা গেছে গো। শান্তি পাইলাম রে মা, শান্তি পাইলাম। দেখ যা হইছে সবকিছু ভুইলা যা। আর এই ঘটনায় তোরও যে দোষ আছে এটা তো তুই নিজে বুঝছস। আমি এতখানি অন্ধ না যে নিজের মাইয়ার দোষ দেখুম না, দোষ তোরও আছে। হ্যাঁ বাবা, আমি বুঝছি গো, আমি আসলে একটু বেশি অভিমান করে ফেলাইছি, এটাই আমার দোষ, আমি জানি। তোরে কইতাম না ময়না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অভিমানও না। হ্যাঁ বাবা, আমি বুঝছি। আচ্ছা কইতেছি, আমি এখন রাখতেছি। শোনো, তুমি কিন্তু ঠাম্মারে কইয়া দিও, আর কাল কিন্তু তোমার আসন লাগবে, ঠিক আছে? ঠাম্মা তো আইতে পারবো না, কারণ রূপাইর পরীক্ষা। আমি যামু মা, আমি যামু। আচ্ছা ঠিক আছে, আইসো। আচ্ছা ঠিক আছে, রাখতাছি। হ্যাঁ মা, মা, রূপাই কোথায় গেলি রে? বা ময়না, তুমি তো বেশ মনে এক আর মুখে এক। এই বললে যে বাড়ির সবাই রাজি না থাকলে তুমি নাকি বিয়ে করবে না। তা আমি তো রাজি নই, দাদা ভাইও রাজি নয়, অথচ তোমার নেমন্তন্ন করা হয়ে গেল। না মানে আসলে মা কইলো তো। ও মা কইল। ভাইবেন না, আপনারা রাজি না হইলে তো বিয়ে হইব না, তাই না? আমি রাজি নই তো, দাদা ভাইও রাজি নয়, আমরা দুজন কিছুতেই রাজি নই। সত্যি বাবা, এই মেজুটাকে নিয়ে আমি কি করি বলতো? ভেবো না তো জেঠিমণি, আমি বলে দিচ্ছি, জেঠুমণি যদি একবার রাজি হয়ে যায় না, মাও ঠিক রাজি হয়ে যাবে। কিন্তু তার আগে ময়না তো একবার জেঠুমণিকে রাজি করাক। না রে বিহান, আমি জানি আমার ময়না ঠিক ওর বাবাকে রাজি করাবেই। আর আমি আসি। ময়না, কি হলো? আমি না বুঝতে পারতেছি না বড় বাবুরা কি কইরা আমি রাজি করামু, এটা রইয়ে ভাবতেছে। আরে তুমি বিয়ে নিয়ে ভাবো, ওইসব নিয়ে ভেবো না। হ্যাঁ। এই তোরা ঘরে যান, আমরা তো ঘুমাবো। ও, যেই কাজটা করতে এসেছিলাম সেটা তো ভুলেই গেছি। বলছি যে দাদাভাইকে একটা ফোন কর না। আর ওর সাথে কি একটা ইম্পর্টেন্ট ডিসকাশন আছে, ফোন করতে বলছিল। হ্যাঁ হ্যাঁ করছি, দাঁড়া। হ্যালো। হ্যাঁ দাদা ভাই, এই নে ময়না না তোকে কি বলবে, কথা বলতো। আমরা একটু খুললে ডাক্তারবাবু আমার লগে কথা কইবো। শুনো, তোমরা কি কথা বলছো আমরা একটু শুনবো। আমি কিছু আমি হ্যাঁ দাদা ভাই, এই নে ময়নাকে দিচ্ছি, হ্যাঁ কথা বল। ময়না, হ্যাঁ তুমি কি বলতে চাও বলো। আমি এমনি এমনি ফোন দিছি তো, আমি এখন রাখতেছি। এমনি ফোন করছিলে, তার মানে তুমি আমার কথা ভাবছিলে বুঝি? ময়না, আমি না একটু জল নিয়ে আসছি, হ্যাঁ। চলে গেছে। কেন ময়না, তুমি কিছু বলছো না যে? না মানে তুমি ফোন করলে যখন, তাহলে তো নিশ্চয়ই। আমার তো মানে আমার আসলে কিছু করার নাই আর কি। কিন্তু আমার যে সময় আছে, আমার একবার বলো, অর্ডার থেকে আমি তোমাকে ভালোবাসি, বলো না। কি হলো ময়না, বলো না। শোনেন, আমি রাখতেছি। এরকম ময়না, প্লিজ প্লিজ বলো না। আমি এখন রাখুন, আমি কাল বড় বাবুরা কি করে রাজি করবো এটা লইয়া আমি চিন্তায় আছি। আমি এখন রাখতেছি, আপনি আচারের কথা কইয়েন না, আমি রাখুন। আমি তোমাকে ভালোবাসি। বিহান, কি প্রেম, কি ভালোবাসা, অত প্রেমে পড়িস না রে। তোরা ওখানে ফোন নিয়ে মানে তোদের কেন, আমি কি সকলেই আছে, তোর কথা সবাই স্পিকারে শুনেছে। সব কটা ইডিয়েট। এই ফোনটা রাখলাম। তোমরা আমার করে মাথা খারাপ করে আমি। আরে ধুর ময়না, তুমি তো টেনশন করো না তো, আমি জানি তুমি কিছু না কিছু একটা বন্দোবস্ত ঠিক করবে। এনো একখান উপায় ভাবছি, কি? কিন্তু হেডেতে আমার না মেজো বাবু আর ছোট বাবুর সাহায্য লাগবে বড় বাবুরে রাজি করাইতে।
তাহলে হয়তো হইয়া যাইব। এই তোদের ব্যাপারটা কি রে? কি মিটিং করছিস তোরা? আমি কি করে জানি? তুই জানবি না তো কে জানবে? তুই তো এই সমস্ত কিছু আসল নাটের গুরু। হ্যাঁ, তুই জানিস? সত্যি করে বল। একটা কাজ কর না দাদা ভাই, ময়নাকে একবার ফোন করে ব্যাপারটা জেনে না। একটু লজ্জা করে না? হ্যাঁ, মানে আজে বাজে কথা, আমি না তো দাদা হই। আচ্ছা চুপ চল এখান থেকে। তো বুঝছেন তো? আমি বুঝে গেছি, দাঁড়া দাঁড়া আমি দেখছি। সিচুয়েশনটা যেরকম হচ্ছে আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে যে জেঠুমনিকে কবজা করার জন্য কোনো একটা প্ল্যানিং করছে। অনেকদিন পর পুরনো ময়নাকে দেখতে পেলাম। জেঠু এলো কিনা সেটার দিকে তো নজর রাখবো। বড্ড আসছে, তাড়াতাড়ি পালা পালা তুমি পালা। কি হলো, ছুটছিস কেন? ছুটতে বলেছে ডাক্তার, রোগা হতে হবে, ওজন কমাতে হবে, ওই জন্য। পার্কে যা। ওটাও বলেছিল কিন্তু ভুলে গেছিলাম, যাচ্ছি। অদ্ভুত ছেলে। রোদ্দুর, বাড়িটা তো থমথম করছে কেন? মানে বাড়িতে তো আছে, সবাই আছে। সবাই কাজে ব্যস্ত। ও আচ্ছা আচ্ছা, বিয়ে বাড়ির কাজে ব্যস্ত। আর বিয়ে বাড়ির কাজ। কথাটা কি তুমি আমাকে বললে? এমা ছি দাদা, এটা আমি বলতে পারি আপনাকে? ওই ময়নার উপর ভীষণ রাগ হচ্ছে। কেন, ময়না আবার কি করলো? আসলে ময়না মানে কি বলবো আর। হ্যাঁ এই রান্নাঘরে কেউ নেই কেন? বেরোনো একটু তাড়া আছে। রান্না বান্না হয়েছে তো? হ্যাঁ ভাত হয়ে গেছে, একটু ডিম ভেজে দিচ্ছি। হ্যাঁ, কেন ডিম কেন? আজকে কি বাজার হয়নি? না দাদা তো আজকে বাজারে যাননি। ও দাদা যায়নি? তাহলে এক কাজ করো, তুমি আমাকে একটা বাজারের ব্যাগ দাও, আমি ওই সামনে ছোট বাজারটা থেকে একটু বাজার করে হ্যাঁ নিয়ে হ্যাঁ আসি। সেই ভালো, হ্যাঁ। ঠিক আছে। বলছি কেন গো, হ্যাঁ একটা দিনও তোমরা ডিমের ঝোল দিয়ে ভাত খেতে পারো না? তোমার প্ল্যানটা কি? খাড়ান আগে প্ল্যান খান খামে তো এতে দেন। আরে বাবা, প্ল্যানটা কি সেটা তো আগে শুনি। দেখেন, বড় বাবুরে তো আমরা রাজি করাইতে পারি নাই, হায়রা গেছি। কিন্তু অহনো হইতে পারে যদি মেজমা আমাকে সাহায্য করেন তয় আর কি। আমাকে নিয়ে আবার কি 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 আমাকে নিয়ে কি আলোচনা হচ্ছে? কেন তোমাকে নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, বলা হচ্ছে তুমি যদি সাহায্য করো তাহলে বড়দাকে রাজি করানো যাবে। এই যা। উমা, আমি তো নিজেই রাজি না। না না, সেটা কোনো সমস্যা না। এই যে ছাড় তো। না মেজবাবু, আপনি যাই কর না কেন, আমি কিন্তু বিয়া করুম না। আজ ময়না আর রোদের আইবুড়ো ভাত হওয়ার কথা, অথচ দেখেছো বাড়ির অবস্থা, শুধুমাত্র দুটো মানুষের জন্য। অমনি অমনি আমাকে শুনিয়ে শুনিয়ে তুমি এই কান্নাকাটিগুলো শুরু করলে, তাই না দিদি ভাই? কোথায় আমি তোকে বলছি মেজো, তুই তোর দাদা দুজনের কথাই তো বলছি। ধরো যদি আমি রাজি হই, তাহলে কি মনে হয় যে দাদা ভাইও রাজি হবে? কেন তোমরা শুধু শুধু আমাকে দুষ্ট বলো দেখি? হ্যাঁ, এক কাজ করো না মা, তুমি রাজি হয়ে যাও, তারপর আর কেউ তোমাকে দোষ দেবে না। মানে যত দোষ নন্দ ঘোষ, মানে জেঠুর হয়ে যাবে। ঠিক তো? নে, আমি রাজি। ব্যাস, আমাকে কিন্তু আর কেউ কিছু বলতে পারবে না। হ্যাঁ মেজদি, তুমি যা পারে ওরা করুক না, আমার কি? আমাকে না দুষলেই হলো। পরে আবার সবাই বলবে যে তোমার জন্য রোদ্দুরের এই অবস্থা হলো। আমি সেই সব শুনতে বাপু নারাজ। কিন্তু মেজমা, হেগুলা তো আপনার মুখের কথা, মনের কথা তো নিশ্চয় নয়, তাই না? এই শোনো, আমি তো ওই হনুমানজি নই না যে আমি বুক চিরে দেখাবো। বলেছি মানে আমি মন থেকেই রাজি, ব্যাস। না না, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না রে। তুমি তো আমাকে কোনোদিন বিশ্বাস করো না। না, বোঝা যায় খুব ভালো করে যে রোদ্দুর তোমারই ভাইপো। ময়নাটাকে কোনোদিন বিশ্বাসই করলো না। বেশ, তাহলে তুমি প্রমাণ দাও যে তুমি সত্যিকারে মন থেকে রাজি হয়েছো। না না, তোমাকে বুক চিরে দেখাতে হবে না। না না, তুমি একটু গলা চিরে দেখাও দেখি। মানে
তুমি আবার আমাকে বোঝাতে এসেছো নাকি? না, আমি তোমাকে বোঝাতে আসবো কেন? আমি শুধু জানতে এসেছি যে তুমি কি সত্যি বাজারে যাচ্ছ। কি হলো, যাবে না তো? দেখো, আমি তোমাকে যেতেও বলছি না, শুধু বলছি একবার বাইরে গিয়ে বলো না যে একটা দিন ডিমের ঝোল ভাত খেতে কি অসুবিধে এদের। এই আমার আবার কি বলার আছে? তোমার কি বলার আছে সেটা বাইরে গেলে বুঝবে। ছিলে তো এতক্ষণ ওখানে, চলে এলে কেন? আমাদের বাড়িটা কোনোদিন এরকম ছিল না। এখন দেখছি বাড়িতে সবাই বক্তব্য রাখছে। কে কি বলছে? অত কথা আমি বলতে পারছি না। যাও না, যাও, নিজে গিয়ে দেখো। দেখো, তুমি না গেলে কিন্তু একটা অশান্তি হবে, এটা আমি তোমাকে বলে দিলাম। ময়নাকে আমরা আটকেছি তো। এখন বাড়িতে যাই ঘটুক না কেন, ময়না তো তার জন্য দায়ী নয়। সেটা মেজোকে বোঝাও। মেজো তো থামছেই না। আমি থামাতে যাবো কেন? আমাকে তো আর কিছু বলছে না। সত্যি বাবা, কি স্বার্থপর হয়ে গেছো তুমি। কোনো কালে তো এরকম ছিলে না গো। আচ্ছা, ও তোমাকে বলছে না মানলাম, কিন্তু বাড়ির সবগুলো লোকের সঙ্গে অশান্তি তো করছে। দেখো, আমার না আর ভালো লাগছে না, এই সমস্ত অশান্তি আমার ভালো লাগছে না। কথা উঠলো কি নিয়ে না, ডিমের ঝোল। তারপরে দেখো কি শুরু করেছে। আচ্ছা, এরপরে যদি রোদ আবার কিছু বলে বসে তখন? দেখেছো, সবাই দেখেছো, এই একটা দিনের জন্য মেয়েটা এসে কিরকম ঝামেলাটা লাগিয়েছে। এরপরেও সবাই মিলে পক্ষ নিচ্ছিস ওর। আমার মাথাটা না ধরে যাচ্ছে, এরপর প্রেশারটা না বেড়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি টেনশন করো না, আমি দেখছি। ভাইবেন না মেজমা, আমি অহনি যাবো গিয়া। তখন থেকে খালি জামুগিয়া আর জামুগিয়া। ভালোই চালাকি পেয়েছো না। দরজা খোলা আছে, কেউ তোমায় আটকাচ্ছে না। মানে বেরিয়ে যাও। কি ভেবেছো তুমি যে আমি রাজি হব, দাদা ভাই রাজি হবে? সেগুড়ে বালি ময়না, দাদা ভাই রাজি হবে না। আমি তো রাজি নই, তোমাকে অনেকবার বলে দিয়েছি। তুমি যাও, যাও তুমি। মেজোকাম্মা, তুমি একটু চুপ করো না। একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি তখন থেকে কথা শুনিয়ে যাচ্ছ, সত্যি ভালো লাগছে না, চুপ করো। কি ব্যাপার? কি হয়েছে? কি সকালবেলা তো চিৎকার চেঁচামেচি কিসের? এই যে দাদা ভাই, বিয়ে যখন হচ্ছে না তখন ওর এখানে কি কাজ? আমি শুধু এইটুকুনি জানতে চেয়েছি। তার জন্য ইনি আপনার ভাই আমাকে কত কথা শোনাচ্ছে, আমি নাকি কথা বলার কেউ নই। দাদা ভাই, আপনি ওকে যেতে বলুন। যাইতেছি তো মেজমা। ময়না, আরেকবার ভেবে দেখ। আচ্ছা, আমাদের কথা না হয় নাই ভাবলি, তুই তুই রোদ্দুরের কথা ভাব, এই বাড়ির সম্মানের কথা ভাব। দেখ, বড় বৌদি তোর এই আচরণ দেখে আই বুড়ো ভাতের আয়োজন পর্যন্ত করতে পারছে না। আচ্ছা, বড় বৌদি শরীরের অবস্থাটা তো তুই জানিস। আমরা যদি কেউ না ভাবি তাহলে কে ভাববে বলতো? হ্যাঁ, না মেজো ঠাকুরপো, দেখো, বিয়েটা যখন হচ্ছেই না, ময়না তখন আর থেকে কি করবে বলো? ওর তো চলে যাওয়াই উচিত। আর তোমরা কেন এই আইবুড়ো ভাত এসব কেন বলছো বলো তো? বিয়েটাই যখন হচ্ছে না, তখন আর মানে আইবুড়ো ভাত কিসের হবে, কেন হবে? না না, ময়না যখন চলে যেতে চাইছে, ওকে দয়া করে কি অটকিও না। ময়না চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আরে তুই আর তালে তাল দিস না তো, দেখছিস তো আমরা ওকে বোঝানোর চেষ্টা করছি। আপনি তো জানেন ছোট বাবু, ময়না যখন একখান সিদ্ধান্ত লয় হে কিন্তু সে সিদ্ধান্তখান বদলায় না। আমি যখন কইছি আমি যাবো গিয়া, তখন আমি যাবো। আমি সকলের কাছে কিন্তু হাত জোর করে অনুরোধ করছি, তোমরা দয়া করে ময়নাকে আটকিও না, ওকে যেতে দাও। যখন চলে যেতে চাইছে ওকে কেন আটকাচ্ছ? ময়না চলো না, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি, চলো চলো। থাক না ডাক্তার বাবু, আলাদা যখন আমাকে হইতেই হইব তখন অহন থেকে শুরু করি না। ময়না একদম ঠিক কথাই বলেছে, আমাদের এখান থেকেই আলাদা হয়ে যাওয়া উচিত, একেবারে আলাদা। মানুষ কি একা জীবন কাটায় না? দেখ ময়না, আমরা সবাই তো রাজি আছি। দাদা রাজি হচ্ছে না সেটা আলাদা ব্যাপার। রোদ্দুর তো রাজি আছে, রোদ্দুরের তো আপত্তি নেই। না, মেজমাও তো রাজি না, কিন্তু বড় বাবু তো রাজি না। এই তুমি আবার যাবার আগে আমার নামটা নিচ্ছ কেন শুনি? বুঝেছি, যাওয়ার আগে আবার বাড়িতে একটা অশান্তি পাকিয়ে যাওয়ার ইচ্ছে, যাতে তুমি চলে যাওয়ার পরে সবাই মিলে আমাকে চারটি কথা শোনায়। আমি হকগোলের কাছে হাত জোর করতেছি, কেউ কাউরে দোষ দিয়েন না। আমি যাইতেছি। ময়না, আর এক পা যদি এগিয়েছিস তো ঠ্যাং আমি ভেঙে দেবো। হ্যাঁ, তুই কি চাস রে? কি চাস? সারা জীবন আমার ছেলেটা একা একা থাকুক না, এটাই চাস, তাই তো? আমাকে একটা ব্যাগ দাও। আজকে দুজনে আইবুড়ো ভাত হবে, আমি বাজার করে নিয়ে আসবো। ব্যাগ দাও। দেখেছো কিরকম গলা ছাড়লাম? ও আচ্ছা, সবাই মিলে আমাকে বোকা বানানো হলো। হ্যাঁ, বুদ্ধিটা কার? কার বুদ্ধিটা?
ওই যে আমি আমি কি করুম কোন তো হক বলে মিলে আমারে ধরছিল আমি তো হক গলে যখন তোকে বলেছিল বাড়ি ফিরে আসতে তখন আসিসনি কেন? আমি রাজি আছি, কিন্তু একটা শর্তে। তোদের তোদের দুজনের যদি আবার কখনো ঝগড়া হয়, সবার আগে আমাকে এসে বলবি, হ্যাঁ? বাড়ি ছেড়ে আর কখনো যাস না, মা, আর কখনো যাস না। বাবা